হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। মজাদার একটা নাস্তা, বিকেলের ঝটপট তৈরি। একটা আলু আর কয়েক পিস ব্রেড মিলে আমি তৈরি করেছি নাস্তাটা। তো রেসিপিটি দেখার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব বা ফলো দেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিবেন। তাহলে চলুন দেখে নেই ফুল রেসিপি। আমি নাস্তাটা তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 5-6টা কাঁচামরিচ আমি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা আলুটা আমি গ্রেট করে কেটে নিয়েছি। আলুটা আমি দিয়ে দিলাম। অবশ্যই গ্রেট করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। আর দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ। আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ জিরা ও ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো সুন্দর একটা ডয়ের মতো তৈরি হয়েছে। আমি মেখে নিলাম। আমি এক সাইডে এখন রেখে দিব। অন্যদিকে আমি প্লেটে কয়েক পিস ব্রেড নিয়ে নিব। আমি এখানে 3 পিস ব্রেড নিয়েছি। এখন ব্রেডটাকে আমি চাকু দিয়ে মাঝখান দিয়ে কেটে নিব। আপনারা চাইলে বিভিন্ন শেপ করতে পারেন, কোনাকুনি। আমি মাঝখান দিয়ে কেটে নিলাম বিস্কিটের মতো, টোস্টের মতো। তো সবগুলো ব্রেড আমি এখন কেটে নেব। তো ব্রেডগুলো আমি কেটে নিলাম। এখন আমি নাস্তাটা তৈরি করব। এখন আমি যে ডোটা রেখে দিয়েছিলাম সাইডে, তো এখন আমি ডোটা ব্রেডের মধ্যে দিয়ে নিব। এভাবে লাগিয়ে দিব দুই পাশেই। কর্নফ্লাওয়ার আর ময়দাটা এ কারণেই দেওয়া হয়েছে যেন বার্নিংটা ভালোভাবে বসে, একদম ব্রেডের সঙ্গে যেন খুলে না যায় মিশ্রণগুলো। তো এইভাবে আর কি নাস্তাটা তৈরি করে নিতে হবে। তো আমি একটু পরিমাণে বেশি দিয়ে ফেলেছি, আপনারা চাইলে একটু কম করেও দিতে পারেন। বেশি দিতে চাইলে অবশ্যই মিশ্রণ বেশি তৈরি করে নিতে হবে, পেঁয়াজ বেশি করে দিতে হবে, সব উপকরণগুলো বেশি বেশি করে দিতে হবে। তো এভাবে আর কি তৈরি করে নিতে হবে। দেখেন, একটা আমি তৈরি করে নিলাম। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। মজাদার একটা রেসিপি, বিকেলের নাস্তায় ঝটপট। সামান্য উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা বানানো যায়, আসলে আমারও জানা ছিল না। আপনারা যখন খাবেন তখন বুঝবেন যে কতটা টেস্টি। দেখেন আমি তৈরি করে নিচ্ছি। তো এভাবে আর কি সবগুলো নাস্তা তৈরি করে নিতে হবে। ব্রেডের গায়ে মাখায় নিতে হবে মিশ্রণগুলো। তো আমি এখানে 5 পিস তৈরি করে নিয়েছি।
এক পিসে হয়নি, মিশ্রণটি একটু শর্ট হয়ে গিয়েছিল। তো আমি 5 পিস আপনাদেরকে এখন তেলের মধ্যে ভেজে দেখাবো। আমি আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাটা দিয়ে দিব। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। তো আমি একেবারেই ভাজবো না, আমি 3 পিস দিয়ে দিলাম। যেহেতু জায়গা শর্ট, আমি আবারও পরে ভেজে নিব বাকি 2 পিস। তো কিছুক্ষণ পর উল্টিয়ে দিতে হবে, সাবধানে উল্টাতে হবে যেন ভেঙে না যায়। তো দেখেন কালারটা সুন্দর আসতেছে, ধীরে ধীরে কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং ধীরে ধীরেই ভেজে নিতে হবে, যেহেতু এখানে আলু দেওয়া আছে, আলুটা যেন সিদ্ধ হয়ে যায়। দেখেন অটোমেটিক কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং ভাজা হয়ে গিয়েছে, 2 পাশে লাল হয়ে গিয়েছে। আমি এখন তুলে নিচ্ছি। 4-5 মিনিট ধরে একটু ভেজে নিতে হবে। অবশিষ্ট তেলে আমি এখন আরও যে বাকি 2টা নাস্তা রয়েছে আমি সেটা দিয়ে দিব। দিয়ে দিলাম। এই নাস্তা 2টা ভেজে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো আমি সবগুলো নাস্তা ভেজে নিয়ে এসেছি। দেখেন খুব সুন্দর কালার এবং এত সুন্দর হয়েছে মুচমুচে, আসলে না খেলে আপনারা বুঝবেন না। তো দেখেন আমি সার্ভ করে দেখাচ্ছি। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবারও বললাম, আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখেন কতটা মচমচে, উপরে মচমচে এবং ভিতরে সফট। খুবই সুন্দর একটা মজাদার নাস্তা। অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন।